সবাই হাসি খুশিভাবে মিলেমিশে কাজ করছে। আর এটার কারণ ছিল আজকে হচ্ছে আমরা সবাই মিলে হেনা আপুর বাসাতে লেটকা খিচুড়ি আর গরুর গোশের আয়োজন করেছিলাম। ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন হুটহাট করেই হয়ে গেল। আর আজকে সবাই মিলেমিশে কাজ করছিল। সাথে হচ্ছে আমাদের তানিয়া আপু, সে রান্না করার দায়িত্বে ছিল। আর তানিয়া আপু নিজে একজন হচ্ছে শেফ। তার পার্সোনাল একটি ফুডের পেজ রয়েছে, সে সেইখানে হচ্ছে ফুড সার্ভিস দিয়ে থাকে। দেন হচ্ছে আমরা সবাই একসাথে হেনা আপুর রুমে চলে এসেছি ছবি তোলার জন্য। সবাই একসাথে ছবি তুলতেছিলাম। এখানে আমি ভিডিও করতেছিলাম, নিশাত আপু হচ্ছে সবার ছবি তুলে দিচ্ছিল, বুঝিয়ে দিচ্ছিল কে কীভাবে বসবে। খুবই এনজয় করতেছিলাম। পরে আবার সবাই একটু সাজুগুজু করতেছিল। নিশাত আপু যেন কী কী বলতেছিল, তার কথা শুনে সবাই অবাক। দেন হচ্ছে এক এক করে আমরা আবার ডাইনিং রুমে চলে যাচ্ছিলাম। আর ডাইনিং রুমে যাওয়ার পেছনে আরও বিশেষ একটি কারণ আছে, আর সেই কারণটি আমরা একটু পরেই দেখতে পাবো। আজকে হচ্ছে আমাদের বিউটিফুল দুই লেডি, আর এই দুই লেডির হচ্ছে আজকে বার্থডে। আমরা হচ্ছে সেই বার্থডে সেলিব্রেশন করব। আর সেই বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা সবাই রেডি। তারা কেক কাটছে, দুইটা কেক ছিল এখানে। আজকে হচ্ছে তুলি আপু আর প্রিয়া আপু দুজনার বার্থডে ছিল। দুজনকে নিয়ে আমরা খুব আনন্দের সাথে দিনটা সেলিব্রেট করেছিলাম। সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমাদের নিশাত আপু হচ্ছে সবাইকে কেকগুলো ভাগ করে দিচ্ছিল। দেন হেনা আপু চানাচুর মুড়ি এনে রেখেছিল, এটা মাখিয়ে আমরা সবাই একসাথে খেয়েছি। তারপরে হচ্ছে রান্নাও ওইদিকে চলতেই ছিল। রান্না প্রায় শেষ পর্যায়ে, কারণ খাবার আমরা একের পর এক খাচ্ছি আর অপেক্ষায় ছিলাম লেটকা খিচুড়ির। নিশাত আপু হচ্ছে খিচুড়ি নিয়ে আসছিল, আর আমাদের তানিয়া আপু, আফরিন তানিয়া আপু যে ছিল, সে হচ্ছে আমাদের সবাইকে ভাগ করে দিচ্ছিল খাবারগুলো। আর খুবই টেস্টি খাবার ছিল, আপুর রান্না খুবই ভালো ছিল। নিশাত আপু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করতেছিল। দেন আমরা খাওয়া শেষ করে সবাই বাসায় আবার চলে গিয়েছিলাম যে যার মতো করে।